হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাকামণি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও। তার ভিডিও শুরুতেই বলতে চাই, আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যাচ্ছিলাম আজকে ভিটাতে, সেখানে কিছু শাকসবজি লাগানো হয়েছিল আর আমি কিন্তু বল্টুকে সাথে করেই নিয়ে যাচ্ছিলাম। আমি কিন্তু বল্টুর কানটাকে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ আশেপাশে অনেক ধান গাছ আছে আর বল্টু কিন্তু ধান খেতে সেই এক্সপার্ট, সেজন্য ওকে কান ধরে নিয়ে যাচ্ছিলাম। অনেকগুলো ভুঁইয়ে কিন্তু মোটামুটি কাটা শেষ, আবার অনেক ভুঁইয়ে কিন্তু কাটা হয়নি, কেবল ধান পাকছে। আবার অনেকেই কিন্তু ধান কেটে আটি শুকাচ্ছিল ভুঁইয়ের ভিতরে। এদিনে যেহেতু বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই, সেজন্য অনেকেই বলতে সবাই কিন্তু আটি শুকিয়ে নিয়ে যায় চড়ার ভিতর থেকে, কারণ বাড়িতে খেয়া শুকানোর কোনো ঝামেলা হয় না। আর মাত্র কয়েকদিন পরেও আমাদেরকে এই খন্দর কাজ করতে হবে, কারণ আমাদের ভুঁইয়ের ধানগুলোও পেকে গেছে। এই দিনে কাজ করে তাও একটু শান্তি পাওয়া যায়, কিন্তু যখন বৃষ্টির সিজন আসে তখন ভাইরে ভাই কি বলবো, একদম জগা খিচুড়ি হয়ে যায়। একদিকে ধান শুকাতে হয়, অন্যদিকে আবার খেয়া শুকাতে হয়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম, আর এটাই হলো সেই ভিটা। চারদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল, এর থেকেও অনেক বেশি জঙ্গল ছিল এখানটায়, কিন্তু এখন আর নেই। যেহেতু বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, মানুষজন ডিজিটাল হবে, এটাই স্বাভাবিক। জঙ্গলগুলোকে কেটে কুটে কিন্তু মানুষজন একদম পরিষ্কার করে রেখেছে, আর যেটা ছিল সেটাও কিন্তু সামান্য পরিমাণে ছিল। জঙ্গল যখন বেশি ছিল তখন কিন্তু মানুষজন একা একা এই জায়গায় আসতে পারতো না, অনেক বেশি ভয় পেত, কারণ অনেকেই বলতো এই জায়গাটা নাকি ভালো না। এখনো কিন্তু অনেকেই ভয় পায় যদি টাইম ছাড়াও আর টাইমে আসে। অনেকের কাছ থেকে শুনেছি এই জায়গাটার আসল নাম নাকি কুমারবাড়ি। এখানে হিন্দুরা অনেক বছর আগে বসবাস করতো। এই জায়গাটার নাম কেন কুমারবাড়ি রাখা হয়েছিল সেটার ব্যাখ্যা আমার কাছে নেই, তবে আমার মতে যা বলে তারা হয়তো মাটির কোনো কিছু বানাতো, সেজন্যই হয়তো কুমারবাড়ি রাখা হয়েছিল। কারণ দেখেন, কুমাররাই কিন্তু মাটির জিনিসপাতি বানায়। এই জায়গাটা থেকে কিন্তু অনেকেই ভয় পেয়েছে, সবাই বলে যে বিড়ালের রূপ নিয়ে নাকি তাদেরকে ভয় দেখায়। আর একটা ব্যাপার ছিল, এখানে কিন্তু একটা মেয়েকেও মাটি দেওয়া হয়েছিল, সে কিন্তু সুসাইড করেছিল। মেয়েটা যখন মারা গিয়েছিল তখন কবরস্থানে মাটি দেওয়ার কোনো নিয়ম ছিল না, সেজন্য এখানে মাটি দিয়েছিল। আর এখন কবরস্থানে মাটি দেওয়ার নিয়ম হয়েছে কিনা সেটা আমি জানি না। এমনিতেই কিন্তু এই জায়গাটাতে আসতে লোকজন অনেক ভয় পেত, আর এই ঘটনার পরে কিন্তু আরো বেশি ভয় পাওয়া শুরু করেছিল লোকজন, কিন্তু এখন আর বেশি কেউ ভয় পায় না, যেহেতু জঙ্গলটাও ছোট হয়ে গেছে। এখন কিন্তু অনেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটাতে কাজ করে কিন্তু ভয় পায় না, আর যাদের রাশির সাথে মিলে যায় তাদেরকে কিন্তু দেখা দেয় তারা। এরকম ভয় পাওয়ার ঘটনা কিন্তু আমার সাথেও একবার ঘটেছিল, সেটা আবার আমি ছোট থাকতে। সেই ঘটনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে যে আমি কিভাবে ভয় পেয়েছিলাম। তো এই জায়গাটাতে আমরা অনেক শাকসবজির গাছ লাগিয়েছিলাম, যেমন নাই গাছ লাগিয়েছিলাম, তারপর মূলার শাক বোনা হয়েছিল। তো আমি এখান থেকে কয়েকটা মূলার শাক তুলে নিয়ে যাব বাড়িতে। সিম গাছ, পেঁপে গাছ, এমনকি হলুদের গাছও কিন্তু লাগানো হয়েছিল। আর হলুদের গাছের কথা কি বলবো, সেখানে কিন্তু দাঁড়ানোও যায় না, এ পরিমাণে ঝোঁক। এই জায়গাটাতে আসলে আমি কি করি জানেন, পরিষ্কার করা জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, ওখান থেকে কোথাও যাব না, কারণ আমি প্রচন্ড পরিমাণে যোগে ভয় পাই যদি ঠুস করে এসে পায়ে ধরে। ছোটবেলায় আমি আমার খালুর সাথে কিন্তু মাছ মারতে গিয়েছিলাম, আর সেখানে কিন্তু আমাকে একটা যোগ ধরেছিল, আর যোগ দেখার পরে এত পরিমাণে চিৎকার করেছিলাম। আমি চিৎকার করতে করতে কিন্তু আমি আমার মাছের বালতি মাটিতে ফেলে দিয়েছিলাম, আর বাড়িতে এসে কিন্তু খুবই কান্না করছিলাম। আমি সেই দিনে পরের থেকে কিন্তু যোগ আমাকে আর ছুঁতেও পারিনি। আমি এতটা পরিমাণে সেভে থাকি যখনই জঙ্গলের ভেতর দিয়ে যাই বা জঙ্গলের কাছে থাকি। আমি এদিকে আবার রেডিওর আব্বু কিন্তু গাছে পানি দিচ্ছিল, আর আমার শাক তোলাও শেষ হয়ে যাচ্ছিল। এবার আমরা বাড়িতে ফিরে যাব, আর এই বল্টুকে যে কয়টা যোগ ধরবে আমি নিজেও জানি না, বাড়িতে যাওয়ার পরে যে কি হবে আমার সাথে। বল্টু যাচ্ছিল রেডিওর আব্বুর পিছনে, আর আমি যাচ্ছিলাম বল্টুর পিছনে। তো অর্ধেক রাস্তায় আসার পরে কিন্তু আমরা ভাগ হয়ে গিয়েছিলাম, সে অন্য রাস্তা দিয়ে গিয়েছিল আমাদের ধান ক্ষেত দেখতে, কারণ ধান পেকেছে কিনা সেটা দেখার জন্য। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর এখানকার রাস্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিকেল বেলা হলে কিন্তু অনেকেই হাঁটতে বের হয় এই রাস্তাটায়। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় কিন্তু অনেকেই অনেক ধরনের কাজ করে থাকে। অনেকেই কিন্তু এরকম আমার মতন মাসাল বানিয়ে নিয়েছে নিজেদের কাজ করার জন্য, আবার অনেকেই কিন্তু আবার শাকসবজি লাগিয়েছিল। আর এই সবকিছুর মধ্যে কিন্তু আমার এই মরিচ গাছটাই বেশি ভালো লেগেছিল, কারণ এখানে 3-4টা মরিচ গাছ ছিল, তাদের আর মরিচ কিনে খেতে হবে না, সারা বছর এগুলোই খাওয়া যাবে। আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম, আর
আসার পরে কিন্তু আবারও পালানের জায়গাটাতে চলে গিয়েছিলাম আমি। সেখানেও কিছু আমাদের শাকসবজি লাগানো হয়েছিল। এই জায়গাটাতে কিন্তু রসুনের গাছ লাগানো হয়েছিল আর মাঝখান দিয়ে কিন্তু পুঁই শাকের বিচি বোনা হয়েছিল, সেগুলো গাছ জ্বালিয়ে গিয়েছিল। তার পাশ দিয়ে কিন্তু বেগুনের গাছগুলো আমরা লাগিয়েছিলাম। এই পাশটাতে কয়েকটা টমেটো গাছ লাগানো হয়েছিল এবং পেঁয়াজের গাছও লাগিয়েছিলাম। শোলার বিচি বোনা হয়েছিল, সেগুলো জ্বালিয়ে গেছে। দেখতে খুব ভালোই লাগছিল শাকগুলো। এই জায়গাতে যত কিছুই লাগানো হয়েছিল তার মধ্যে কিন্তু এই রসুনের গাছগুলোই বেশি লাগানো হয়েছিল। আর এই দেখেন পুঁইয়া শাকগুলো কত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে এখনই তুলে নিয়ে যাই, কিন্তু আজকে তুলবো না, আমি কয়েকদিন পরে তুলবো। এখানে কিন্তু অনেকগুলো পুঁই শাক গাছও হয়েছিল আর তার পাশ দিয়ে যে বেগুন গাছ লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু মাশাআল্লাহ তরতাজা হয়েছিল। এখন বেগুন ধরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমরা যখনই বেগুন গাছ লাগাই তখনই কিন্তু গাছটা মরে যায়, বেগুন ধরে না, এটাই হলো প্রবলেম। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণে শাক তুলে নিয়ে যাব তরকারি রান্না করার জন্য। তো আমার শাক তোলা ডান, এবার আমি বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে বল্টুর পায়ে যোগ ধরছে। তো আমি যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু সত্যি হলো। আর আসার পরে দেখি যে বল্টুর পা দিয়ে অঝরে রক্ত পড়তেছিল আর আমি দেখছিলাম যে এর সাথে কি যোগ লেগে আছে, কিন্তু যোগটা ছিল না, ছেড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।